গুড মর্নিং। হাগু হাগু ডোন্ট সে। হাগু আচ্ছা হাগু আচ্ছা, তুমি মামা বাড়ি গেছিলে দুদিন, কোথায় দিচ্ছ? গাছে দাও। পিপিলাস পিঁপড়ে? আচ্ছা, তুমি গাছে জল দাও। দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, একটু ওপর থেকে দাও। সুন্দর করে দাও। ব্যাস ব্যাস ব্যাস, দাঁড়াও, আগে আগে জলটা চলে যাক, আগে জলটা নিচ অবধি চলে যাক, তারপর আবার দেবে। দাও, এইখানটা দাও, পিঁপড়ে হয়ে গেছে এখানটা। দেখি দাও, আমি একটু পিঁপড়েগুলোর গায়ে দিয়ে দিই, তাহলে চলে যাবে পিঁপড়েগুলো। এখানটা এই সাইডে দাও। কটা ফুল হয়েছে গাছে? কাউন্ট করো তো, কটা কাউন্ট করো ফুলগুলো। 1 2 3 4 পাতা গুনতে বলেছি আমি। 6 7 8 9 আচ্ছা, তুমি এখানে দেখেছো কি সুন্দর দুটো ফুল হয়েছে? এখানে কি সুন্দর ফুল হয়েছে দেখেছো? যাই হোক, কৃষকে এখন সামার ক্যাম্পে পাঠাবো, তো 2-1 দিন মিস হয়েছে। কৃষ খুব এনজয় করে সামার ক্যাম্পে, তাই না? সুইমিং পুল সব কিছু। যাই হোক, ও এখন যাবে, ওকে রেডি করে দিই। আর তারপরে আমিও যাব একটুখানি একটা ক্লিনিকে, কয়েকটা টেস্ট করানোর আছে, একটু করিয়ে নেব। চলো, শাশুড়ি মাকে নিয়ে যাব, ওনাকে টেস্ট করিয়ে। তারপর আছে সারাদিনটা কেমন কাটাই জানাবো। এটা কি বলো, আজকে কি ব্রেকফাস্ট দেখো তো। খুশি নাও, আজকে তোমাকে দেখো কি দিয়েছি, আরেকটা নতুন জিনিস দিয়েছি দেখো। এটা আজকে খাবে। এটা তো তোমাকে দিই না, এটা ধরে খাবে। আমও খাও, একটা ছোট্ট করে আম খাও, মুখে দাও আম, তাহলে তো ভালো লাগবে রুটির সাথে। শুধু শুধু রুটি ভালো লাগবে? খাও, কেমন লাগছে এবার বলো। ভালো? খাও কত বড় আমি খাবো না। খাও, খাবে। এটাকে বলে আমের আটি। রুটিটা যখন খাবে এইটা কামড়ে কামড়ে খাবে। তুমি হ্যান্ড ওয়াশ করেছিলে? হ্যান্ড ওয়াশ করেছো? করে এলে তো হ্যান্ড ওয়াশ, মাম্মা হ্যান্ড ওয়াশ করেই দিল তো, ভুলে গেলে? দুষ্টু বুড়ো। ওটা মুখে দাও। হ্যাঁ, তারপর আটিটা কামড়ে নাও, আটি থেকে আম কামড়ে নাও। আমি রুটিটা রোল করে দেবো, ছিঁড়ে ছিঁড়েই খাবে? আচ্ছা। হ্যাঁ, আমার ব্রেকফাস্টটা কি বলছে আরেকবার বলো। দেখো, আমারও চিন্তা আছে, বলছে মাম্মা তোমার ব্রেকফাস্টটাও খেয়ে নাও। আর খাচ্ছি বাবা ব্রেকফাস্ট। ও, সকাল থেকে উঠে অনেকগুলো কাজ ছিল, সেগুলো আর কি করলাম। তাছাড়া সারাদিনটা মোটামুটি কীরমভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো ব্রেকফাস্টে দেখলেই কি দিয়েছি খেতে। দেখো কি মজা করে খাচ্ছে। ইস, কি করেছে মুখটার অবস্থা। সব ফিনিশ করে নিয়েছো তো সুন্দর। কোনটা মুছিয়ে দেবো বলো, কোনটা মুছিয়ে দেবো? হাত হাত তো খাচ্ছ, খেয়ে নাও তারপর মুছিয়ে। কি খাচ্ছ? ডাবের জল? কে এনেছে ডাবের জল? আমি বাবা তুমি আর বাবা কিনে এনেছো? তুমি কোথায় গেছিলে? আমি বাড়িতে আসলাম। ও, গেছিলে কোথায়? সামার ক্যাম্প? সামার ক্যাম্পে খেলতে গেছিলাম। ও, কি হয়েছে আজকে? কি খেলিয়েছে? বলে খেলাইনি। আচ্ছা, খেলাইনি সুইমিং পুলে? যা, তাহলে আজকে কি করিয়েছে? খেলাইছি কি খেলিয়েছে? আমি দিদি বিয়ার নেই খেলি। টেডি বিয়ার খেলিয়েছে? ও, কৃষের কি এসছে দেখি তো, পার্সেল এসছে নাকি?
তুমি একা একা পারবে? দেখি খোলো আগে। জুতোটা কি সুন্দর দেখতে, তোই কি নরম জুতোটা বাবান। ওই পায় উল্টো পড়েছো না? ঢোকো। এ বাবা কই দেখি নতুন জুতো পরেছো কোথায় দেখি। বা ভালো হয়েছে, ভালো হয়েছে জুতোটা। দেখি এখানটা দাঁড়াও। এটা কো কি দেখ, মামামের গা দিয়ে টপ টপ করে জল পড়ছে। প্রজেক্টের কাজ চলছে, চলো লাগাও। ভেতর দিয়ে লাগাও, ভেতর দিয়ে আঠাটা ভেতর দিকে লাগাও। ভালো করে করো। হ্যাঁ, একটু মিডিলটা দাও, একটু মিডিলটা দাও। হ্যাঁ হ্যাঁ, এবার আঠাটা রাখো এখানে। হ্যাঁ, এবার সোজা করো ফটোটা, ফটোটা সোজা করো। তোমার মুখটা কোন দিকে দেখো, এখানটা লাগাও। পেস্ট হেয়ার, পেস্ট হেয়ার। হুম, হয়েছে। চেপে দাও, ভালো করে চেপে দাও। হয়েছে। এবার নিজে নিজে ক্ল্যাপ করো, ক্ল্যাপ। বিকেল হলেই বাচ্চাদের একটু পার্কে বা ছাদে নিয়ে গেলে যেমন ওদের মন ভালো হয়ে যায়, তেমনই আমাদের মনটাও বেশ ফ্রেশ হয়ে যায়। অনেক দিন ধরেই কৃষের ইচ্ছা ছিল যে নিজের সাইকেলটা নিয়ে রাস্তায় একটু চালাবে। আর আজ যেহেতু ওর বাবা বাড়িতে ছিল, তাই বিকেলে সাইকেল নিয়ে একটু বেরোনোও হলো। আমি অবশ্য রাস্তায় সাইকেল চালাতে নিয়ে যাওয়ার সাহস পাই না, তাই সাধারণত ছাদেই প্র্যাকটিস করাই। কিন্তু আজ বাবা সঙ্গে আছে, তাই আর কোনো কথাই নেই। বাবার হাত ধরেই সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো আমাদের ছোট্ট সাহেব। বাবা ছেলের এই সুন্দর ছোট্ট মুহূর্তটাকেই কিন্তু আমি আরও সুন্দর করে তোলার জন্যই এই মুহূর্তটাকে ধরে রেখেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর কি, আজ পরশুই স্কুল খুলে যাবে, গরমের ছুটিও শেষ। আর ছেলের আবদার, মাম্পা আইসক্রিম খাবো। বাইরের আইসক্রিম খাওয়ানোর থেকে আমার মনে হয়েছিল ঘরে বানানো আইসক্রিমটাই বেশি ভালো লাগবে। আর ছোটরা এত কিছু বোঝে না, ওদের একটু পোকা বানানো বেশ সহজ। তাই ভাবলাম চলো আবার একটা হেলদি আইসক্রিম বানিয়ে নিই। আর আজকে বানিয়েছিলাম তরমুজের আইসক্রিম। কোনো রকম চিনি, ক্রিম বা অতিরিক্ত কিছুই ব্যবহার করিনি। শুধু তরমুজটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে তার জুসটা আইসক্রিম মোল্ডে ঢেলে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ব্যাস কয়েক ঘন্টা পর তৈরি হয়ে গেল একদম ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন আইসক্রিম। আমার তো ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা কি জানো তো, এটা একদম হেলদি। আর কৃষও ভীষণ খুশি হয়েছে। ছেলের মুখে হাসি দেখলে তো মায়ের মন এমনিতেই ভরে যায়। তাই আজ কৃষও খুশি, আমিও খুশি। এরপর আর একটু সন্ধ্যা হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির সামনেই বসা একটা মেলায়। বেহালার বকুলতলায় কিন্তু এই মেলাটা হচ্ছে। আর সত্যি বলতে আমি এই প্রথমবার এত সুন্দরভাবে অর্গানাইজড একটা মেলা দেখলাম। চারিদিকে অনেক রকমের স্টল, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, স্টিলের ইউটেন্সিলস, থালা বাটি, প্লেট, ট্রে, মাইক্রোওয়েভ সেফ কুকওয়্যার, কি নেই সেখানে। আর তার সঙ্গে ছিল নানান ধরনের ব্যাগ, জামা কাপড়, আজরাক প্রিন্টের সুন্দর সুন্দর ওয়ান পিস, স্কার্ট, আরও কত কি। প্রতিটা স্টলেই যেন কিছু না কিছু একটা নতুনত্ব ছিল। তাই আমরাও কিন্তু এই মেলার সুন্দর পরিবেশ আর আনন্দটুকু উপভোগ করতেই বেরিয়ে পড়েছিলাম। ভাবলাম তোমাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। সত্যি খুব ভালো লেগেছে আমাদের। আর মেলায় এসে একটু খাওয়া দাওয়ার আনন্দ হবে না তা কি হয়? তাই একটু মজার খাবার খাওয়া, ছোট ট্রেন রাইডে চড়া আর পরিবারের সঙ্গে কিছুটা সুন্দর সময় কাটিয়ে হাসি মুখে বাড়ি ফিরে এলাম। আর ভাবছো কি শুধু ঘুরেই চলে এলাম? না না না, অনেক জিনিসও কিন্তু কিনেছি। আমিও কিন্তু আমার পছন্দ মতো কিছু মাইক্রোওয়েভ প্রুফড কুকওয়্যার আর কি কিনেছি। আর কিনেছি হচ্ছে কৃষির কিছু খেলনা আর একটা আমার জন্য একটা জামা। যাই হোক, তোমাদের এগুলো পরে শেয়ার করবো। শক্ত করে ধরবে। হ্যাঁ,
মেলায় এসে তার আবার আবদার আমি আইসক্রিম খাবো। আজকাল মানে এত আইসক্রিমের উপর ওর ভালোবাসা, যাই হোক কিনে দিলাম, তিনজনে মিলে শেয়ার করে খেয়েছি। মেলার এই স্টলটাতে কিন্তু ছিল জামা, বড়দের যেরকম জামা, কুর্তি, টপস, গেঞ্জি এরকম ছিল, আর বাচ্চাদেরও কিন্তু হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি এগুলোও ছিল। তো এখন তো বেশ গরমের সিজন, আর কৃষের বায়না ছিল বাবার মতন প্যান্ট পরবে, তাই এখানে থেকে ওর জন্য দুটো স্যান্ডো গেঞ্জি আর ঘরে পরার আর দুটো হাফ প্যান্ট কিনলাম। কোয়ালিটিগুলো খুব খারাপ ছিল না, খুব মানে গরমে পরার জন্য তো এই গেঞ্জিগুলো এত পাতলা ছিল। আর এখন তো সে বড় হয়েছে, দিনে দিনে খেলনার ডিমান্ড। মেলা থেকে ক্রিশ নিয়ে এসছে, কি এটা দেখিয়ে দাও দেখি। ওরম করে খুলবে না, দাঁড়াও। বাহ, দেখি আমাকে একটু দেখাও কেমন, আগে দেখি জিনিসটা। দেখো কি সুন্দর খেলনাটা, এই এখান দিয়ে এরকম করে চাপ দিলে এই হচ্ছে এখান থেকে জল বেরোবে। এইটা হচ্ছে বাচ্চাদের ওয়াটার ডিসপেন্সার। কেমন এটা? তাহলে জল ভরে দিই তোমায়, দাঁড়াও। দেখো এখানে জল দিয়েছি, এবার হচ্ছে দাঁড়াও, তুমি চাপ দেবে, দাও চাপ দাও, চাপ দাও। ই জল বেরোচ্ছে, দাঁড়াও দাঁড়াও দেখি, ছাড়ো গ্লাসটা এদিকে একটু এগিয়ে দাও, নাহলে তো হবে না। হ্যাঁ নাও এবার চাপ দাও, দাঁড়াও একটু দাঁড়াও, এখানটা দিয়ে না আগে এরকম করে এরকম করতে হবে। নাও চাপো, বা হয়ে গেছে, ভরে গেছে ভরে গেছে ভরে গেছে। ক্রিসের ফিল্টারের জল। কে খাবে ফার্স্ট জলটা? খাও, ভালো করে ধুয়ে ঠুয়েই দিয়েছি, জানি এই জলটা যে খাবে। এবার আমাকে একটু দাও। আমি তো জলটা ভরে দিই, তারপরে খাওয়াতে। ভালো করে ধরো গ্লাসটা। খাও তুমি, দাও দেখি। ওষুধ খেলাম। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? খেয়ে নাও, আঙুলগুলো চেটে নাও, ওরম করতে নেই, খেয়ে নাও, কামড়ে নাও। ভালো খেতে। দেখ কি করছিস, দেখ জামা পাল্টে দেবো। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তুমি মন ভরে খেয়ে নাও, আগে মন ভরে খেয়ে নাও। খাও, মন ভরে খেয়ে নাও আগে, ভালো লাগছে। খাও। তুমি যে মেলায় ঘুরলে, কেমন লাগলো মেলা? হ্যাঁ ভালো লেগেছে। আচ্ছা, তোমার ভালো লাগে মাম্মামের পাপার সাথে ঘুরতে? ভালো লাগে না ঘুরতে? আচ্ছা, তুমি যে হজমিগুলিগুলো কিনলে, কেমন খেতে হজমিগুলো? ভালো লাগছে। এত দুষ্টু হয়েছে। আচ্ছা, আজকের দিনটা তো ভালোই কাটলো, তো সবাইকে একবার গুড নাইট করে দাও। টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট। আর ওই গানটা করো, ধানে নে ধেনে কি, ধানে নে ধানে না 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 না। ঠিক আছে চলো টাটা, গুড নাইট। আজকের দিনটা খুব ভালোই কেটে গেল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।